হ্যালো গাইস, আমি দেখেন যে আপনারা যখন গরু এখন তো ঈদ শেষ, গরুর ফার্ম তো করতে হবে, এখন তো ব্যবসা না একটা করতে হবে। তে গরুর ফার্ম তো আর উঠায় দেওয়া যাবে না। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, দেখেন নতুন ঘাস। এই ঘাস হচ্ছে নেপিয়ার ঘাস। আপনাদের খুব কাছ থেকে দেখাই একটু, দেখেন এটা হচ্ছে সাদা ঘাস নেপিয়ার, আর এটা হচ্ছে লাল ঘাস। মানে এটা হচ্ছে ঘাস তো ঘাসে, গরু তো ঘাস ছাড়া তো আর গরু পালন করা যাবে না। তে আপনাদের দেখাই এই নেপিয়ার ঘাস। এটা খুবই পুষ্টি সমৃদ্ধ এবং পুষ্টি সমৃদ্ধ এবং খুবই আহ, মানে ভিটামিন সমৃদ্ধ আর কি। তো চলেন আপনাদের ঘাসটা আমি দেখাই। এটা দেখেন সবুজ ঘাস, সাথে আমি লাল ঘাসও লাগাইছি। এটা সাধারণত বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আপনারা যদি প্রয়োজন হয় চাইলে আমার এখানে চ্যানেলে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে দেখাবো। এই ঘাসটা দেখেন, এটা নেপিয়ার ঘাসের লাল জাত আর কি। মানে এটা হচ্ছে বাদামি বা চকলেট কালার হয়। তো এই কালারটা দেখেন, ঘাসটা খুবই প্রায় এটা আহ, ধরেন যে 10-12 ফিট হয়েছে। আমরা যারা সাধারণত ঘাস করি, সেরাতে হচ্ছে যে কি করি, যে ছোটো থাকতে ঘাস কাটি, কিন্তু এটা ঘাস হচ্ছে ছোটো থাকতে কাটে না। মানে যারা আমরা খামার করব অবশ্যই বড় করব। দেখেন আমি আপনাদের ঘাসটা দেখাচ্ছি, বাগানটা। এটা খুবই ভালো, এবং এটা খুব বিশেষ করে দুধ এবং গাভী, মানে দুধ এবং গাভী, এবং আপনি যদি ষাঁড় পালেন তাহলে এটা, কিন্তু বাচ্চাদের জন্যও মানে বাচ্চা গরুর জন্যও এটা খুব উপকারী এই ঘাসটা। তো এটা আপনাদের দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে খুবই ভালো, প্রায় 12 ফুট হয়েছে। আপনারা ঘাস সবসময় বড় করবেন, বড় মানে বড় করলে সুবিধা হয় কি, মানে একটু অসুবিধা হচ্ছে যদি আপনি মানে কাটার অসুবিধা হয়, বাট কিন্তু যখন আপনি বড় করবেন তখন এটা হচ্ছে মানে এটা মানে যে ডাটাটা আছে এই ডাটাটাতে ভিটামিনে পরিপূর্ণ হয়ে যায়। দেখেন এটাতে ভিটামিনের গাছটা কত বড়। এবং এটা আপনি যদি চারা প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন, আমার চ্যানেলে কমেন্টস করবেন, তারপরে আপনাদের দেখাচ্ছি। মানে দুইটা ঘাসেই আপনার প্রয়োজন। দেখেন আমাদের দুইটা ঘাসেই প্রয়োজন, কারণ দুইটা ঘাস ছাড়া আপনাদের দুটা একই জমিতে দেখেন কত বড় ক্ষেত আপনার। একই জমিতে দুইটা করা হয়েছে, মানে দুই পাশে দুইটা। মানে এই ঘাসটা আবার গরু খায়ও ভালো। নেপিয়ার ঘাসটা এটাও খুব ভালো খায়। অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জাত, বিভিন্ন নাম বলে থাকেন, কিন্তু এটা আসলে খুবই ভালো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমারে কমেন্ট করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। এবং এই জাতটা নতুন বাংলাদেশে এসেছে, এখনও সেভাবে প্রসার হয়নি। হ্যাঁ, এতে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে।